যায়। আবার যখন রওনা দিয়া যান, মা ব্যাগ গুছায় দেয়, গাছের আড়াল দিয়ে দিয়ে সন্তানরে তাকায় তাকায় দেখে। খেদমত মা বাবার করো, খেদমত মা বাবার, বুঝে সে মা কি জিনিস, বুঝে সে মা কি জিনিস, দুনিয়ায় মা নাই যাহার, খেদমত মা বাবার করো, খেদমত মা বাবার। আজি মানুষ এমনই গাদ্দার, করে না মায়েরই কদর। আজি মানুষ এমনই গাদ্দার, করে না মায়েরই কদর। একটু কি মনে পড়ে না, একটু কি মনে জাগে না, কাহিনী শিশু বেলার, খেদমত মা বাবার করো, খেদমত মা বাবার, বুঝে সে মা কি জিনিস, দুনিয়ায় মা নাই যাহার, খেদমত মা বাবার করো, খেদমত মা বাবার। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ তাআলা বলে, বান্দা মা বাবার সাথে এমনও ব্যবহার হবে না যে তুমি ফালা তাকুল লাহুমা উফ, মা বাবার কোন ব্যবহারে উহ শব্দ পর্যন্ত বলা যাবে না। কে বলেছে এই কথা? জোরে বলেন। আল্লাহ তাআলা মা বাবার ব্যাপারে এত সতর্ক করেছেন। এক হাদিসে পয়গম্বর বলেন, ইবনে ওমর থেকে হাদিস বর্ণনা করা হয়, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ, সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদ। আল্লাহ ওই সন্তানের উপরে খুশি থাকে যেই সন্তানের উপরে বাবা খুশি থাকে, ওই সন্তানের উপরে আল্লাহ বেজার যেই সন্তানের উপরে বাবাও বেজার। নাউজুবিল্লাহ। তাহলে মা বাবার সম্মান আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? চলবে? আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ এত দয়া করলাম, দুনিয়াতে আসার পর মা তোরে মেরে ফেলে নাই, মায়ের অন্তরে আমি আল্লাহ এত দয়া বানায় দিলাম। ফাতাম বাশীরা, الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم
ثم يحييكم ثم إليه ترجعون صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام जिंदगी है अज़बराए बंदगी जिंदगी है अज़बराए बंदगी जिंदगी बे बंदगी शर्मिंदगी ऐश अशरत के लिए दुनिया नहीं ऐश अशरत के लिए दुनिया नहीं याद रख तू बंदा है मेहमान ही अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीद اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بذكر الشهر جبيني در خروش است वले दाना दरी माना के गोशास्त न बुलबुल बर गुलश तस्बीह खाने के हर कारे बतस्बीहश ज़बाने मोमिना दिक्रे खुदा बसियारे गो याद कुन ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्ली ज़ंबि व अतूबु इलैहि ला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। বাড়ুইহাটি বলিদাপাড়া দারুল উলুম বালক বালিকা কওমি হাফিজি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ৩৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির উপস্থিত অত্র মাহফিলের সম্মানিত সভাপতি
দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন বন্ধুগণ, কলিজার টুকরা সমাবেশ আমার যুবক ছাত্র ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, পূর্বে আলোচনা পেশ করেছেন মাওলানা মুফতি মনিরুল ইসলাম আইয়ুবী সাহেব ও মুফতি গোলামুর রহমান সাহেব মাগুরা। উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম মাওলানা আসাদুজ্জামান সাহেব সহ অন্যান্য আসাতাজা ইকরাম। আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এই পবিত্র দ্বীনি মজলিসে সমস্ত ঝামেলা থেকে হেফাজত করে, দ্বীনি মাশগালা থেকে হেফাজত করে, দুনিয়াবি মাশগালা থেকে হেফাজত করে দ্বীনি এই মজলিসে আসার তৌফিক দিলেন। আল্লাহ পাকের দরবার একটু সবাই একবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। এই বাচ্চারা অনেক চিল্লা পাল্লা করে, একজন একটু ওদেরকে বুঝায় অন্যদিকে পাঠাই দেন। আল্লাহ তাআলা বান্দাকে সৃষ্টি করেছেন, মানুষ এবং জিন সৃষ্টি করেছেন ইবাদতের উদ্দেশ্যে। তার মানে এই না আল্লাহ তাআলা কি বলেছেন ইবাদত করবা, খানা দানা ব্যবসা বাণিজ্য করতে পারবা না, এটা কি বলেছেন? আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখা जुज़ इबादत निस्ते मक़सूद अज़्ज़हा। বারান কমান, আপনি একবার দিয়ে রাখেন, রিভাব দিয়ে এই রাখেন, আর হাত দিবেন না, ঠিক আছে? আর সাউন্ড যতটুকু পারেন বাড়াই রাখেন, ঠিক আছে? আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। এখন আল্লাহ মনে হয় বলছে খালি নামাজ পড়, খাবার দাবারের টেনশন করিস না, খাবার দাবার খেতে পারবি না, জংলায় গিয়ে ইবাদত কর, সংসারের প্রয়োজন নাই, ব্যবসা বাণিজ্যের প্রয়োজন নাই, কৃষি খামারের প্রয়োজন নেই। এটা কি বলেছে আল্লাহ? আল্লাহ বলছে আমি আল্লাহ তোর কাছে অল্প কিছু সময় চেয়েছি ইবাদতের জন্য, অল্প সময়। ফজরের নামাজ কয় রাকাত? সব মিলিয়ে 4 রাকাতে 10 মিনিট, জোহরে ধরেন 10-15 মিনিট, আসরে 5 মিনিট থেকে 7 মিনিট, মাগরিবে 10 মিনিট, এশায় 10 থেকে 15 মিনিট, এই সব মিলে 1 ঘন্টাও না। এতটুকু সময়ও যদি আমরা ব্যয় করতে পারি, আল্লাহ তাআলা বলেন যে 5 ওয়াক্ত নামাজ পড়ে এ জান্নাতে যাওয়ার পথে বাধা শুধু মৃত্যু, মরলেই জান্নাত। তো যে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কারণ সেই বান্দা অন্য কোনো গুনাহ করতে পারে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ ফাহেশা অন্যান্য কাজ থেকে কি করে? ফিরাইয়া রাখে। আজকে আপনাদের ওয়াজের সাথে শ্রোতা আছে আরো একদল, কারা জানেননি? পোকা। কি ওয়াজ কদ্দুর করতে দিব না, গলার ভিতরে যাইবে, এই টেনশনে আছি। লাইট বন্ধ করলে তো কিছু দেখবে না মানুষ, এটা বন্ধ করলে মনে করেন ভূতে ওয়াজ করতেছে, আমার দেখাই যাব না। আল্লাহু আকবার। থাক, এভাবেই চলুক, আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক। যারা এই ফাঁকা জায়গা রাখছেন কি পোকার কারণে না এমনিই নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যাই হোক, তো প্রথম যখন নবীজি 50 ওয়াক্ত নামাজ এনেছিলেন, মুসা আলাইহিস সালাম কি বলেছিলেন? এই নামাজ নিয়ে জমিনে যায় না, আপনার উম্মতরা 50 ওয়াক্ত নামাজ জীবনেও পড়তে পারবে না। কমাইতে 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 এখন কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত যদি নিয়েই আসতো, কই যাইতেন? পড়া লাগতো কিনা? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব হইব? জানেননি? এখানে অনেক মানুষ আছে যারা আজকে ফজর পড়ে নাই, ঠিক না?
জহুরও পড়ে নাই, আসর মাগরিব এশাও পড়ে নাই, কিন্তু ওয়াজে আছে না নাই? আমার মনে হয় আছে, আপনার মনে হয় কি? তবে যারা যারা এই নামাজ চুরি করছে আজকে, এরা তো মনে কামড় দিয়েছে, হুজুর আমি তো এই চোর, ঠিক না? তবে আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করি এই ময়দান থেকে যেন সবাই নামাজি হয়ে যেতে পারে। আমিন কোন আমিন, সবাই বলেন আমিন। নামাজ এমন একটা ইবাদত, মিফতাহুল জান্নাতিস সালাহ, জান্নাতের একটা চাবি হবে, ওটার নাম কি? নামাজ। জান্নাতের দরজার চাবি লাগবে না? এটা নামাজ। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাটিতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা তেমন কঠিন দিনেতে নামাজ দিবে সান্ত্বনা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, অজু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। নামাজ এমন একটা ইবাদত, আল্লাহর নবীজির প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস হাদিসে বলেন, যার নামাজ ঠিক, যার নামাজ ঠিক ওর লেনদেন ঠিক। যার নামাজ ঠিক নাই ওর লেনদেন ঠিক নাই, চলাফেরা ঠিক নাই, ঠিক কিনা জোরে বলেন? দেশে এত দুর্নীতি, লুটতরাজ, অন্যায়, ডিসি, ওসি, এসপি, আইজি সবাই। আমি শুধু 16 বছরের দোষ দিব না, 50 বছর পর্যন্ত বাংলাদেশের মানুষ মোটেও স্বাধীনতার পরিপূর্ণতা পায় নাই, ঠিক কিনা? যারা বলে 16 বছরে কোনো স্বাধীনতা পাই নাই, আমি বলবো 50 বছরে আমরা পাই নাই, ঠিক কিনা? তাইলে হুজুর আমরা কি স্বাধীনতা পাবো না? স্বাধীনতা কি আমাদের জন্য না? হ্যাঁ, বাংলার মানুষ পরিপূর্ণ স্বাধীনতা তখন পাইবা যখন তুমি একজন নেতা বানাবা, নামাজি, হুকুমাত হবে ইসলামের, ঠিক কিনা জোরে বলে? তোমার নেতা এমন নেতা, সুদ খাওয়া ছাড়া নেতা কিছুই বুঝে না। তোমার নেতা এমন নেতা, ঘুষ খাওয়া ছাড়া তোমার নেতা কিছু বুঝে না। চাকরি দেয়, ঘুষ দাও, চাকরি দিব। এমপির কাছে গরিব মানুষটা লাইন দইরা গিয়া দাঁড়ায়, আমার সন্তানটারে জমি বিক্রি করে পড়ালেখা করাইছি, মাস্টার্স ক্লিয়ার করাইছি, মাস্টার্স কমপ্লিট করাইলাম। ও এমপি সাহেব আপনি সুপারিশ করেন একটা চাকরি যেন দেয়। এমপি পিএস রে বলে 10 লাখ রেখে দাও। কয় লাখ? এই বাংলার মানুষের ভাগ্য পরিবর্তন হবে না, হবে না, হবে না, যতদিন না পর্যন্ত বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে পরতে পরতে নামাজি নেতা তৈরি না হবে, ঠিক কিনা জোরে বলেন? যেই ডিসি নামাজ, ওই ডিসি কখনো সুদ খাবে না। যেই এমপি নামাজ, ওই এমপি কখনো মানুষের ভোট চুরি করবে না। যেই চেয়ারম্যান নামাজি, ওই চেয়ারম্যান কোনোদিন আপনার ডাল, গম, চাল চুরি কইরা খাবে না, ঠিক কিনা জোরে বলেন? এজন্য আমি বলি নামাজ এমন একটা ইবাদত, তুমি যদি তোমার মধ্যে পরিশুদ্ধতা চাও, আগে নামাজ ধরো। আমার নামাজটাও নামাজের মতো হতে হবে। কেমন হতে হবে বলে? আমার নামাজটা হতে হবে কার জন্য? জবান খুলে বলেন, কার জন্য? কারণ আমাদের অধিকাংশ নামাজ হয় লোক দেখানো নামাজ, ঠিক কিনা জোরে বলেন? এজন্য আল্লাহ নবীকে বলেন, কুল, হে নবী মানুষদেরকে জানায়া দেন,
ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। আমার নামাজ আমার রোজা হজ যাকাত ইবাদত বেঁচে থাকা মরে যাওয়া সব হবে কার জন্য? এই দুনিয়ায় আছি কার দয়ায়, যাব কার ইশারায়? এই দুনিয়ায় আছি তোমার দয়াতে, তোমায় ছাড়া শান্তি পাই না কিছুতে, নেই হৃদয়ে তুমি ছাড়া কেউ তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। নামাজটা পড়তে হবে কাকে খুশি করার জন্য? নামাজ লোক দেখানো নামাজ পড়লে হবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরাতুল মুমিনুনে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আন সালাতিহিম হাফিজুন, যারা তার নামাজ হেফাজত করবে, ওয়াল খাশিউন, যারা খুশু খুজুর সাথে পড়বে। নামাজ আপনি পড়লেন, খুশু খুজু নাই, দোকানের হিসাব নামাজে কমপ্লিট করে ফেলাইছে। সারাদিন এত ব্যস্ত হিসাব করার সময় পায় না, নামাজে যায় দোকানের পরিপূর্ণ হিসাবটা করে লাইছে। নাই এমন হয় না? চুপ করে রয়েছে, কারণ এই এমন লোক তো এখানেও আছে যে হুজুর নামাজে যত দুনিয়ার হিসাব কিতাব সব নামাজের মনে আয়, ঠিক না? নামাজের মধ্যে মনোযোগ আসে না, শেষ রাখাতে চাই মনোযোগ হয় কি হয় না? তো কি করবেন? নামাজের শুরুতে দাঁড়ানোর আগে ইস্তেগফার, পরে কামতের পরে নামাজ। সামনে আমার আল্লাহ দাঁড়ানো, আমার আল্লাহর নূর, আমার আল্লাহ তাআলা সামনে, ডানে আমার জান্নাত, বামে জাহান্নাম, পিছনে আজরাইল, নিচে পুলসিরাত। এরকম একটা ব্রেন তৈরি করবেন, তৈরি করে সম্পূর্ণ তাওয়াজ্জুটা ওই নামাজের মুসাল্লার দিকে দিবেন। এরকম 2 রাকাত নামাজ যদি হয় আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। এজন্য কয় নামাজের মতো নামাজ একবার পড়লেই হয়, কয় কি কয় না? এর লেগে বন্ডরা একবার নামাজ পড়লে 4 নামাজ পড়ে না। কিন্তু কোন নামাজ কবুল হইবে আমরা জানি না কি? আল্লাহ তাআলা বলে, বান্দা, ওই বান্দা যখন মরণের আগেও কোনো বান্দা যখন তওবা করে নেয়, আমি আল্লাহ বান্দার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিব। মরণের ঠিক আগ মুহূর্তে যখন কি সে মুমূর্ষু না, আজরাইল আসে নাই, এর পূর্বেও যদি বান্দা খালেস তওবা করে নেয়, ওই বান্দার জীবনের গুনাহ ক্ষমা করবে কে? এখন আপনি যদি চিন্তা করেন মরণের আগে তওবা করবা, আপনি জানেন নাকি কখন মরণ হবে? এজন্য উচিত আমাদের মরণ আসার আগেই, যখন আমার নবী হাদিসটা বলতেছে, বলো সাহাবায়ে কেরাম এখনই তোমরা তওবা করে নাও, আমরাও তওবা করে নিলাম, আর গুনাহ করব না। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা বলে, বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহ
কাইফা তাকফুরুনা বিল্লাহ আয়াতটার উপরে আমি আলোচনা করব। আল্লাহ তাআলা বান্দাকে ধমক দিয়া বলেন কাইফা লিতাদবিক, আল্লাহ ধমক দিয়া বলে বান্দা তাকফুরুনা বিল্লাহ, কেমনে আমি আল্লাহ তাআলার সাথে কুফরি করো, কেমনে আল্লাহ তাআলার সাথে তোমরা কুফরি করো, আল্লাহরে অস্বীকার করো। ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তুমি এক সময় মৃত্যু চিনে কিছুই ছিলে না, আমি আল্লাহ বড় মায়া কইরা তোমারে দুনিয়ায় আনলাম। ফাআহইয়াকুম, আমি আল্লাহ জীবিত করলাম। আল্লাহ তাআলা জীবিত করলেন, আবার মৃত্যু দিবেন। আমাদের জীবনের টোটাল অধ্যায় 3টা, সবাই বলেন কয়টা? 3টা অধ্যায়, জন্ম, মৃত্যু, আবার মৃত্যুর পরে পুনরুত্থান, আবার কিন্তু আমরা জীবিত হব। আল্লাহ তাআলা বলে বান্দা দেখবি আমি আল্লাহ কেমন দয়ার আল্লাহ। দেখ বান্দা দেখ, আমি আল্লাহর একটা নাম রহমান আর একটা নাম কিন্তু কাহার। আমি আল্লাহ কিন্তু দয়ার আল্লাহ যেমন, আবার রাগী আল্লাহ তেমন। তোর যে 3টা জীবনের অধ্যায়, তোর যে জন্ম, এর আগে আবার জন্মর পর একটা অধ্যায়, জন্মের মৃত্যুর পরে আবার একটা অধ্যায়, কয়টা অধ্যায়? এই 3টা অধ্যায়কে মুফাসসিরিনে কিরাম 5 ভাগে ভাগ করেছেন। সবাই বলেন কয় ভাগে? আল্লাহ তাআলা বলে বান্দা তোরে যে আমি সৃষ্টি করছি, এখানেও দেখেন রুহু জগতে আল্লাহ সৃষ্টি করলেন। 2য় নাম্বার জগৎ মায়ের গর্ভের জগৎ আলমে আরহাম, 3য় নাম্বার দুনিয়ার জগৎ, 4র্থ নাম্বারে আলমে বারজাখ কবরের জগৎ, 5ম নাম্বারে কিয়ামতের দিন ইয়াউমুল হাসর আদালতে কিবরিয়া। এই 5টা জগৎ প্রত্যেকটা মানুষকে অতিক্রম করতে হবে কি হবে না? হবে কি হবে না? এই 5 জগৎ অতিক্রম করতে হবে। আজকে আমরা আমাদের এই জাগতিক আল্লাহ তাআলার এই অধ্যায় নিয়ে কিছু আলোচনা করব। আমলের নিয়তে যদি আপনারা শুনেন, আমি কিছুক্ষণ করব, শুনবেন তো ইনশাআল্লাহ? রুহু জগৎ আল্লাহ তাআলা সৃষ্টির পর আমার আল্লাহ কয় আমি রুহু জগতে দেখবি আমি রহমান, আমি দয়ালু। দেখবি রুহু জগৎ আমি আল্লাহ কেমন দয়ার আল্লাহ, আমি আল্লাহ কেমন দয়ার আল্লাহ। মায়ের গর্ভে আমি আল্লাহ কেমন দয়ার আল্লাহ দেখবি, দুনিয়ায় দেখবি আমি আল্লাহ কেমন দয়ার আল্লাহ। কিন্তু আমি আল্লাহ যে কত রাগী আর কত ভয়ঙ্কর দেখবি কবরের মধ্যে আর হাসরে আমি আল্লাহ কত রাগী। আল্লাহ তাআলা মায়ের গর্ভে আনলেন, কেমন দয়ার আল্লাহ। তুই মায়ের গর্ভে একা থাকবে, আমি আল্লাহর এটা ভালো লাগে না। এই জন্য আমি আল্লাহ মায়ের গর্ভে তোমাকে 10 মাস পর্যন্ত ফেরেশতা দিয়া পাহারা দিয়েছি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আমি আল্লাহ কেমন মায়ার আল্লাহ। মায়ের গর্ভ থেকে আবার দুনিয়াতে যখন তোরে আনলাম, চিকিৎসা বিজ্ঞান বলে কোন মানুষের ব্যথা যদি 40 ইউনিট হয়, ওই মানুষ দুনিয়ার জমিনে আর বাঁচতে পারে না। কিন্তু তুমি আমি যখন দুনিয়াতে আসছি, মায়ের ব্যথা ছিল 56 ইউনিটেরও বেশি। 40 ইউনিট ব্যথায় মানুষ মারা যায়, 56 ইউনিট ব্যথা সহ্য করলো মা, এরপরও বেঁচে আছে কার দয়ায়? জোরে বলেন কার দয়ায়? জবানটা খুলে মালিক একবার ডাক দেন আল্লাহ, আরো জোরে একবার ডাক দেন আল্লাহ। জবান খুলে জোরে বলেন আল্লাহ। আমার আল্লাহ কত মায়ার আল্লাহ, কত মায়ার আল্লাহ। আল্লাহ বলে এরপরে আমি আল্লাহ দুনিয়ায় তোরে আনলাম। পশু পাখি কীট পতঙ্গ সবার রিজিক নিজে তালাশে নেমে যায়। তুই এত দুর্বল, দাঁড়াইতেও পারো না,
কথা বলতেও পারো না, তুই এত দুর্বল, কি খাবি? তোর টেনশন না, আমি আল্লাহ টেনশন, আমি আল্লাহ তাআলা তোর খাবারের জন্য মায়ের বুকে তোর জন্য খাবারের ব্যবস্থা রেখেছি। এমন খাবার বানায়া রাখলাম, ওই মায়ের দুধের এক ফোঁটা দুধ পৃথিবীর কোনো বিজ্ঞানী বানাতে পারবে না। এত ল্যাকটোজেন বানালো, এত সন্তানের জন্য এক্সট্রা খাবার তৈরি করলো, কিন্তু সমস্ত মেডিকেল সায়েন্স ডক্টররা বলে মায়ের দুধের কোনো বিকল্প নাই। আমার আল্লাহ তাআলা বলে, বান্দা এই এত মাকে কষ্ট দিয়ে আসছো, এত কষ্ট দিয়ে আসছো, দেখো যশোরের মুসলমান, এত কষ্ট দিয়ে আসার পরেও কোনো ইতিহাস পাওয়া যায় নাকি মা সন্তানকে গলা টিপে মেরে ফেলছে? পাওয়া যায় নাকি? এই তুই আমার এত কষ্ট দিয়া কেন আসছো? যা যা, তুই এত কষ্ট দিয়ে আসছো, তোরে আর দুনিয়ায় রাখবো না। কোনো মা এটা করছে নাকি? মায়ের অন্তরে এমন একটা দয়ার মিটার আমার আল্লাহ লাগায় দিছে, যত ব্যথা দিয়ে আসি না কেন, মা সন্তানের চেহারার দিকে তাকে সব ব্যথা ভুলে যায়। আসলা মানুষ দুনিয়াতে লাথি দিয়ে মায়ের কলিজাতে, তারপরেও মা কত খুশি, তারপরেও মা কত খুশি, সন্তান বিনে কিছু বুঝে না, যেই মায়ের পদতলে জান্নাত সন্তানের ঠিকানা। মায়ের মতো দরদি কেউ এই দুনিয়ায় পাইবা না, যেই মায়ের পদতলে জান্নাত সন্তানের ঠিকানা। এমন মুনাফিক, এমন কুলাঙ্গার সন্তান আছে বান্দা, মায়ের খবর পর্যন্ত নেয় না। আছে না নাই? যশোরে আছে না নাই? বাবার খবর নেয় না, মায়ের খবর নেয় না। গত 2 দিন আগে দেখলাম সন্তান মাকে জবাই করে ফ্রিজে ঢুকায় রাখছে। পত্রিকার পাতায় দেখলাম, এত বড় নিষ্ঠুর কেমনে হয় সন্তান? কিসের জন্য জবাই করে ফ্রিজে ঢুকাইছে? বগুড়ার ঘটনা। কিসের জন্য ঢুকাইছে? বলে প্রেমিকার কারণে জবাই করেছে। মা টাকা দেয় না, প্রেমিকার জন্য গিফট নিবে, কত খরচ প্রেমিকার জন্য। মায়ের কাছে টাকা চাইছে, টাকা দেয় নাই, ইস্যু দইরা মাকে হত্যা করে ফেলেছে। যেই প্রেমিকার জন্য জন্মদাত্রী আমার এত দুঃখিনী মাকে তুমি হত্যা করলা, ওই প্রেমিকারেও পাইলা না, মাকেও হারাইলা। জীবনটা এত সহজ না রে যুবক। আজ যারা প্রেমিকার জন্য এত খরচ করো, এত টাকা পয়সা খরচ করো, জীবনটারে দিয়া দাও। সত্য কথা জেনে নাও, বিবাহ বহির্ভূত প্রেম বা ভালোবাসা এটা ভালোবাসা না, এটা একটা আকর্ষণ, দৈহিক চাহিদা মাত্র, আর কিছুই না। ভালোবাসা শুধুমাত্র বিবাহের পরে যেটা তৈরি হয় এর নাম ভালোবাসা। বিবাহের পূর্বে যেটা তৈরি হয় এই আকর্ষণ হলো জৈবিক আকর্ষণ, যৌনতার আকর্ষণ। এজন্য দেখবেন বিবাহের আগে যারা মেলামেশা করে অধিকাংশ প্রেমিক প্রেমিকা দেখবেন আলাদা হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? কারণ শয়তান চাইছিল জিনা করানোর জন্য, জিনা যায়। আবার যখন রওনা দিয়া যান, মা ব্যাগ গুছায় দেয়, গাছের আড়াল দিয়ে দিয়ে সন্তান রে তাকায় তাকায় দেখে। খেদমত মা বাবার করো,
খেদমত মা বাবার। বুঝে সে মা কি জিনিস, বুঝে সে মা কি জিনিস, দুনিয়ায় মা নাই যাহার। খেদমত মা বাবার করো, খেদমত মা বাবার। আজি মানুষ এমনই গাদ্দার, করে না মায়েরই কদর। আজি মানুষ এমনই গাদ্দার, করে না মায়েরই কদর। একটু কি মনে পড়ে না, একটু কি মনে জাগে না, কাহিনী শিশু বেলার। খেদমত মা বাবার করো, খেদমত মা বাবার। বুঝে সে মা কি জিনিস, দুনিয়ায় মা নাই যাহার। খেদমত মা বাবার করো, খেদমত মা বাবার। আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ তাআলা বলে, বান্দা মা বাবার সাথে এমনও ব্যবহার হবে না যে তুমি ফালা তাকুল লাহুমা উফ, মা বাবার কোনো ব্যবহারে উফ শব্দ পর্যন্ত বলা যাবে না। কে বলেছে এই কথা? জোরে বলেন। আল্লাহ তাআলা মা বাবার ব্যাপারে এত সতর্ক করেছেন। এক হাদিসে পয়গম্বর বলেন, ইবনে ওমর থেকে হাদিস বর্ণনা করা হয়, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ, সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদ। আল্লাহ ওই সন্তানের উপরে খুশি থাকে যেই সন্তানের উপরে বাবা খুশি থাকে, ওই সন্তানের উপরে আল্লাহ বেজার যেই সন্তানের উপরে বাবাও বেজার। নাউজুবিল্লাহ। তাহলে মা বাবার সম্মান আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? চলবে? আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ এত দয়া করলাম, দুনিয়াতে আসার পর মা তোরে মেরে ফেলে নাই, মায়ের অন্তরে আমি আল্লাহ এত দয়া বানায় দিলাম। এরপরে তোর বয়স 2 বছর 2.5 বছর হইছে, ভাত খাওয়ার বয়স হইল, কি দিয়া ভাত খাবি? কয় তোর টেনশন নাই, কুদরতের মাওলার টেনশন। শুধু শুধু ভাত মজা লাগবে না, আমি আল্লাহ নদীতে তাকায় দে কত ধরনের মাছ আমি আল্লাহ বানায় দিছি। রুই মাছ ভালো লাগে না, কাতলা মাছ খা না, ভালো লাগে না ইলিশ মাছ খা, শিং মাছ খা, কই মাছ খা, মাগুর মাছ খা, শোল মাছ খা। কত ধরনের মাছ আমি আল্লাহ বানাইলাম। ইলিশ মাছের মাথায় এক ধরনের মজা, ইলিশ মাছের পেটের মাঝে এক ধরনের মজা, ইলিশ মাছের লেঞ্জার মাঝে এক ধরনের মজা, ইলিশ মাছের পিঠের মাঝে এক ধরনের মজা, ডিমের মধ্যে আর এক ধরনের মজা। একটা মাছের মধ্যে এত ধরনের মজা কে দান করেছে? যারা বলেন কে? মাছ ভালো লাগে না তাইলে গোশত খা, সবজি খা, কত কিছু আমি আল্লাহ বানায়া দিলাম। যেদিকে তাকাবি আমি আল্লাহর দয়া দয়া দয়া। 5টা জগৎ আমি আল্লাহ অতিক্রম করাবো, 2 জায়গায় দয়া করব না, কবরে আসরে। আর এই 3 জগতে শুধু দয়া।
ইমানদার নামাজ পড়ে আল্লাহরে মেনে যেই নদীর মাছ খায়, ও বেঈমান, আমি আল্লাহ তোরে সেই নদীর মাছ খাওয়াইছি, আমি আল্লাহ তোরে না খাওয়ায় রাখি নাই। আল্লাহ বলবে, ইমানদার যেই গাছের ফল খাইছে, আমি আল্লাহ তোরে সেই গাছের ফল খাওয়াইছি, তোরে আমি মারি নাই। হ্যাঁ বান্দা, তুই এত নিয়ামত পাইছি, এত কিছু পাওয়ার পরও আমায় তুই মানলি না। আমি আল্লাহ ফজর ডাইকেও তোরে পাইলাম না, জোহরেও পাইলাম না, এশায় পাইলাম না, আসরে মাগরিবে পাইলাম না। তবে বান্দা জানিয়া আমি আল্লাহ তাআলা সুম্মা ইউমিতুকুম, আমি কিন্তু তোরে আবার মারবো। আজরাইল যেদিন হাজির হয়ে যাবে, তোর রূহটারে যখন টান দিয়া নিয়ে যাবে, সেদিন তোর বাবা তোরে বাঁচাতে পারবে না, তোর মা তোরে বাঁচাতে পারবে না, তোর দল তোকে বাঁচাতে পারবে না, তোর নেতা তোরে বাঁচাতে পারবে না, তোর ক্ষমতা তোরে বাঁচাতে পারবে না। ফেরাউনকেও আল্লাহ তাআলা বলে তোরে কেউ বাঁচাতে পারে নাই, নমরুদকেও কেউ বাঁচাতে পারে নাই, হামান কারুনকেও বাঁচাতে পারে নাই, তুমি আমি কেমনে বাঁচবো? আল্লাহ কয়, বান্দা এত দয়া করলাম, এরপর নামাজ না পড়লি না, রোজা রাখলি না, সন্তান কারে কোরআন শিখাইলি না, মাদ্রাসায় পড়াইলি না, নিজেও পড়লি না, কোরআন শিখলি না। আমি আল্লাহ তাআলা আজ যখন কবরে তোরে নিয়ে আসবো, দেখবো আমি আল্লাহ তাআলা তোরে আজকে কে বাঁচায়। ওই ভয়ঙ্কর কবর এমন একটা জায়গা, শুধুমাত্র সাপ বিচ্ছুর জায়গা, খারাপ একটা জায়গা। আল্লাহ বলে তুম্মা ইউমিতুকুম, মুসনাদে আহমদের 18534 নম্বর হাদিসে বর্ণনা করা হয়। আল্লাহ নবীজির সাহাবী বারা ইবনে আযিব থেকে হাদিস বর্ণনা করা হয়, তিনি বলেন, খারাজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সাহাবায়ে কেরাম সহ নবীর সাথে একদিন রওনা দিলাম। কোথায়? ফি, কোথায়? বলে জিনাজাতিম মির রাজুলিল আনসার, রাজুলিন মিনাল আনসার, আমরা আনসারী এক সাহাবীর জানাজায় রওনা দিলাম। পথিমধ্যে হঠাৎ আল্লাহ নবী দাঁড়ায় গেলেন। কেন? কয় সেখানে ইউলহাদ, একটা কবর খনন করা হচ্ছিল, জায়গাটা দেখে আমার নবী দাঁড়ায় গেলেন। বারা ইবনে আযিব বলেন, ওয়া জালাসনা হাওলাহু, আমরাও নবীর চারপাশে বসে গেলাম। নবীর হাতে একটা লাঠি ছিল। মুরব্বীরা যখন লাঠি হাতে থাকে আর কথা বলে, দেখবেন মাটিতে আঁকাআঁকি করতে থাকে। পয়গম্বর তিনিও সাহাবায়ে কেরামের দিকে তাকায় কোনো কথা বলে না, কবরের দিকে তাকায় কোনো কথা বলে না। আমার নবী এবার মাটিতে আঁকাআঁকি করে, কোনো কথা বলে না। উদুনিয়ান কুতু, মাটিতে আঁকাআঁকি করতেছে। ফারাফা রাসাহু, আল্লাহ নবীটা আসমানের দিকে মাথাটা উঠাইলেন। আসমানের দিকে উঠাইয়া আমার নবী ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, ইস্তাঈদু মিন আযাবিল কবর, ও সাহাবায়ে কেরাম, ওই কবরের আযাব থেকে পানা চাও, কারণ এই কবর এমন ভয়ঙ্কর জায়গা, আমি নবী কবরের চেয়ে ভয়ঙ্কর কোন জায়গা দেখি নাই। সাহাবায়ে কেরাম যারা নিশ্চিত জান্নাতি মানুষ, এদেরকেও নবী কবরের আযাব থেকে বারবার পানা চাইতে বলে। আমার নবী কবরের সামনে দাঁড়াইয়া সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে কয়, ও সাহাবায়ে কেরাম শোনো। এই হাদিসের বাকি অংশ আল্লাহ নবী বর্ণনা করেন, একজন মুমিন বান্দার যখন রূহটা কবজ হয়ে যায়, কেমনে কবজ হয়? আল্লাহ নবী বলেন, এই মুমিন বান্দার, নামাজি বান্দার রূহটা কেমনে কবজ হয়? এই বান্দার রূহ বের হওয়ার আগে ইনকিতাইন যখন আলাদা হয়, এই বান্দার আলাদা হওয়ার পূর্বে, দুনিয়া থেকে বিচ্ছিন্ন হওয়ার পূর্বে ফিরিস্তা আসে। ফিরিস্তা এসে তার সামনে দাঁড়ায়। কেমন ফিরিস্তা? বলে বিদুন উজুহু বিদুন, তার চেহারাটা শুভ্র সুন্দর, সাদা পোশাক পরা, জবান খুলে পড়া যাবে কি আল্লাহু আকবার। এমন সাদা চেহারাওয়ালা একটা ফিরিস্তা, একদল ফিরিস্তা মুমিন বান্দার সামনে চলে আসে। তখনও মুমিন বান্দার রূহ বের হয় না, মুমিন বান্দা কিচ্ছু তখন বলতে পারে না। নামাজি বান্দা তখন খুশি হয়ে যায়, এত সুন্দর যুবক আমি তো কোনোদিন দেখি না, এত সুন্দর যুবক কোত্থেকে আসলো? ওই লোকগুলো আসছে তার রূহটা নেওয়ার জন্য। খালি হাতে আসছে? কয় না না, কাফানুম মিন কাফনিল জান্নাহ, রূহটা নেওয়ার জন্য জান্নাতি কাফন নিয়ে আসছে।
শুধু কাফন নিয়ে আসছে না না, হানুতুম মিন হানুতিল জান্নাহ, ওই কাফনের সাথে জান্নাত থেকে সুগন্ধিও নিয়ে আসছে। এমন সুগন্ধি আল্লাহ নবী বলেন গোটা দুনিয়ার সব মেশক যদি এক জায়গায় করা হয় সুগন্ধি বরাবর হবে না। এমন দামি সুগন্ধি নিয়ে আসছে। সুম্মা ইয়াজিউল মালাকুল মাউত, এরপরে চলে আসছে মালাকুল মাউত আজরাইল। আজরাইল নামাজি বান্দার সামনে কেমনে আসে আল্লাহ নবীজি বলেন, নামাজি বান্দার সামনে উজুহুস শামস, চেহারাটা সূর্যের মতো আলোকিত হয়ে আসবে। সুবহানাল্লাহ। মুমিন বান্দা দেখে খুশি হয়ে যাবে। মালাকুল মউত এসেবার সালাম দিয়া বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মুমিন বান্দার রূহটা বের হয়ে আসো, বের হয়ে আসো, জান্নাতে চলো, আল্লাহর খুশির দিকে চলো। এরপরে রূহটা কেমনে বের হয় আল্লাহ নবী হাদিসে জানায় দেয়। রূহটা কেমনে বের হয় তাকায় দেখেন, একটা পাত্র থেকে এক ফোঁটা পানি পড়তে যেমন কোনো কষ্ট হয় না, মুমিন বান্দার রূহটা এরকম আরামসে আমার আল্লাহ বের করে দেয়। এবং আল্লাহ তাআলা পয়গম্বর আবার বলেন, মুমিন বান্দার রূহটা যখন মালাকুল মউত বের করে নেয়, একটা মুহূর্ত হাতে রাখতে পারে না, টান দিয়া বাকি ফেরেশতারা নিয়ে যায়। কেন কেন? ফেরেশতারা বলে দামি রূহটা আমি সবার আগে আল্লাহর কাছে পৌঁছে দিব। তুম্মা ইয়ামুরুন, এরপরে তারা উপরে যেতে থাকে। উপরে যাওয়ার পর প্রথম আসমানে যখন যায়, প্রথম আসমানের ফেরেশতারা সালাম দিয়া বলে, কাকে নিয়ে আসছো? বলে অমুক এলাকার চৌগাছার অমুক এলাকার অমুক সন্তান ফুলান ইবনু ফুলান, অমুক বাবার অমুক সন্তানের রূহটা নিয়ে আসছে। ফেরেশতারা আসমানের দরওয়াজাটা খুলে দেয় আর কয়, যাও যাও যাও, এই রূহকে তাড়াতাড়ি আল্লাহর আরশের দিকে নিয়ে যাও। ফেরেশতারা দ্বিতীয় আসমানে যায়, দ্বিতীয় আসমানের গেট বন্ধ। ফেরেশতারা সালাম দেয়, দ্বিতীয় আসমানের গেট খুলে যায়। একটা দুইটা তিনটা করে 7টা আসমানের দরওয়াজা যখন খুলে যায়, আমার আল্লাহর আরশের কিনারায় চলে যায়। আল্লাহ বলে, কাকে নিয়ে আসছো? আল্লাহ তাআলার উত্তরে ফেরেশতারা বলে, ফুলান ইবনু ফুলান, অমুকের সন্তান অমুকরে নিয়ে আসছি। কার সন্তান? কয় বারৈহাটি বলিদাপাড়ার অমুক বাবার অমুকের সন্তান রে নিয়ে আসছে। আমার আল্লাহ কয়, আমার দামি বান্দা নামাজি বান্দার রূহু, এই বান্দার রূহুটা দামি রূহু, এর আমলগুলো সাধারণ কোন জায়গায় রাখলে হবে না। ঠান্ডা পানিতে এত কষ্ট করে শীতকালে নামাজটা সারে না, ঘরে টাকা ছিল না, পয়সা ছিল না, কষ্ট করে খাইছে, হারাম খায় নাই, সন্তানকে পড়ালেখা করাইতে কষ্ট, তবু হেফজখানায় দিয়েছে। আল্লাহর উপরে তাকাইয়া এই বান্দা নামাজি বান্দার আমলটা সাধারণ কোন জায়গায় রাখলে হবে না, এর আমলটা ইল্লিগিনে পাঠায়া দাও। ইল্লিন সবার উপরের জায়গা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সবার উপরে তার রূহটারে তার আমলটা পাঠায় দাও, রূহটাকে তার দেহের মধ্যে ছেড়ে দাও, কারণ কবরে এখন তার আত্মীয় স্বজন কবরে দেহটারে রাখবে। মানুষ মারার পর, মারা যাওয়ার পর আপনারা তো জানেন না, রূহটা কিন্তু আসমানে চলে যায়। এরপরে আবার ওই দেহের মধ্যে আসে। মানুষ যেমন ঘুমানোর পর সজাগ হয়, মৃত্যু একটা ঘুম মাত্র, একটা জায়গা পরিবর্তন মাত্র। মৃত্যু ব্যক্তি কবরে যাওয়ার সাথে সাথে তুয়াল্লিয়া আসহাবুহু, তার আত্মীয় স্বজন যখন মাটি দিয়া ঘুরে যায়, কি করে? 40 কদম না, 40 কদম না, শুধুমাত্র ঘুরে যায়। হাত্তা ইয়াসমা করআ নিআলিহিম, ওই মুমিন বান্দার সাথে সাথে রূহটা তার অন্তরে চলে, তার ভিতরে ঢুকে যায়। সজাগ হইয়া যারা চলে যাচ্ছে তাদের পায়ের জুতার আওয়াজ ওই মুর্দার ব্যক্তি শুনতে পায়। 40 কদম তো বহুদূর।
ওই মুমিন বান্দা যখন সজাগ হয়ে যায়, বুখারীর বর্ণনায় আসছে ফাকআদাহু, তাকে যখন উঠানো হয়, বসানো হয়, মুনকার নাকির প্রশ্ন করে, তোমার প্রভুকে, তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি? মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, বলো তোমার প্রভুকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে। মুমিন বান্দা বলে, আমার প্রভু আমার আল্লাহ, আমার নবী মুহাম্মদ, আমার ধর্ম হলো ইসলাম। কথাটা বলার সাথে সাথে আমার আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, ফেরেশতারা তাকে বলবে, উনজুর মাকাদিকা মিন্নার, ও বান্দা, ওই যে তাকায় দেখো জাহান্নামের একটা জায়গা, এটা তোমার জন্য নির্ধারিত ছিল। বাম পাশে তাকায় দেখো আবদালাকা বিল জান্নাহ, আমার আল্লাহ তাআলা ওই জাহান্নামের পরিবর্তনে 3টা প্রশ্নের উত্তর তুমি দিছো আল্লাহ খুশি হইয়া, এর পরিবর্তে বিশাল জান্নাত তোমাকে আল্লাহ দিয়া দিছে। এরপরে জাহান্নামের দরওয়াজা বন্ধ হয়ে যায়, জান্নাতের সাথে কবরের সাথে আল্লাহ একটা কানেকশন লাগায় দেয়। আল্লাহ কয়, আমার বান্দারে আর মাটিতে রাখবি না, ফাফরিশু, এই বান্দার গায়ের নিচে জান্নাতের বিছানা বিছায়া দাও। এর মাটিতে আর রাখবা না, না না। আহারে, হঠাৎ করে পায়ের কাছে দেখবে একজন সুশ্রী, একজন চেহারাওয়ালা মানুষ, দেখতে মানুষের মতো স্বাভাবিক একজন চেহারাওয়ালা ব্যক্তি। মুমিন বান্দা, নামাজি বান্দা বলবে, মান আনতা, তুমি কে? তখন ওই ব্যক্তি বলবে, আমি তোমার নেক আমলগুলো, তুমি যে কষ্ট করে নামাজ পড়েছো, হারাম খাও না, আমি সেই আমলগুলো। মাথার কাছে হঠাৎ দেখবে আর একজন ব্যক্তি, নূর, শুধু নূর উঠতেছে। তুমি কে? বলে, আমি তোমার কোরআন, তুমি যে কোরআন তেলাওয়াত করেছো, তুমি যে দিন শিখেছো, সন্তানরেও শিখাইছো, বৃথা যায় না। আজকে আমরা দুই দিক থেকে তোমার হেফাজতের জন্য আসছি। পক্ষান্তরে আল্লাহ নবী হাদিসে বলেন, যখন বেঈমানের রূহটা কবজ হবে, বেনামাজি সুদখোর বেঈমানের রূহটা যখন কবজ হবে গো, সেম আসমান থেকে ফেরেশতা চলে আসছে। ফেরেশতা আইসা ওই বান্দার সামনে যখন দাঁড়ায়, বান্দা কথা বলতে পারে না। ফেরেশতার চেহারাটা কেমন? বলে, মুমিন বান্দার সামনে সুন্দর সুশ্রীওয়ালা যুবকের মতো আসছিল, বেঈমানের সামনে আসওয়াদা, এত কালো চেহারা, এত বিকট চেহারা, গায়ে থাকবে চুলের পোশাক, চুল সালা বস্তার পোশাক, এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ। আল্লাহ নবী বলেন, ওই পোশাকের দুর্গন্ধ যদি দুনিয়ার মানুষ একবার পাইতো, সব পশু পাখি মানুষ দুর্গন্ধে সবাই মারা যাইতো। এমন দুর্গন্ধ বেনামাজি দেইখা পাগলের মতো করবে, আয় হায়, এত খারাপ ব্যক্তিটা আমি জীবনে দেখি নাই, কে আসছে? এরপরে মালাকুল মউত আসে, কেমন চেহারা নিয়া, বলে, চোখ দুইটা বড় বড় পুষ্কুনি পুকুরের মতো, এমন কালো, এমন বিকট। ডান হাত থাকবে মাশরিকে, বাম হাত মাগরিবে। আসমানে তার মাথা, জমিনে তার পা, এমন ভয়ঙ্কর। বেঈমান নাফরমান আজরাইলের দিকে তাকাইয়া কলিজাটা শুকায়া যাবে, রুহটা উল্টে যাবে। আজরাইল এবার বলবে, ওরে অভিশপ্ত আত্মা, বের হয়, আল্লাহর জাহান্নামের দিকে চল, আল্লাহর রাগের দিকে চল। আল্লাহ নবী হাদিসে বলেন, তুলার মধ্যে, রেশমের মধ্যে লোহার গুড়া যদি পড়ে, ওই গুড়িগুলি, লোহাগুলো টেনে বের করা যায় না, লোহার সাথে তুলোগুলো ছেড়ে বের হয়ে যায়। বেঈমান নাফরমানের রূহটা বের হতে চায় না, এমন জোরে আল্লাহ টান দিতে বলে। আজরাইল যখন রূহটায় টান দেয়, বেঈমান নাফরমানের রগগুলো কলিজা ছিঁড়ে বের হয়ে যায়, রক্তাক্ত পুরো ভিতরটা রক্তে রঞ্জিত হয়ে যায়।
রুহুটা তো দুর্গন্ধ, মুমিনের রুহু নিয়ে ফেরেশতারা টানাটানি করেছিল, বেনামাজির রুহুটা নিতে চায় না। মালাকুল মউত নিজের রুহুটা নিয়ে আসমানের দিকে যখন চলে যায়, প্রথম আসমানের ফেরেশতারা ডেকে বলে, কে এত দুর্গন্ধযুক্ত কারে নিয়ে আসছো? বলে, ফুলান ইবনে ফুলান, বারোইহাটি বলিদাপাড়ার অমুক বাবার অমুকের সন্তান রে নিয়ে আসছে। আসমানের ফেরেশতারা বলে, যাও নিচে যাও, উপরে যাইবা না, তোমার রূহ আল্লাহ গ্রহণ করবে না। এই খারাপ রূহ, বেনামাজির রূহ আল্লাহ গ্রহণ করবে না। যাও যাও নিচে যাও। আল্লাহ তখন আসমান থেকে ডাক দিয়া বলবে, ও মালাকুল মউত, ওর আমলগুলো জাহান্নামের তলদেশে সিজ্জিনে পাঠায়া দাও, রুহুটারে দেহের মধ্যে ঢুকে দাও, দেহের মধ্যে ফুঁকে দাও। মুনকার নাকির রেডি হয়ে আছে তারে প্রশ্ন করার জন্য। এদিকে মানুষ কান্দে, আহারে আমার বাবা নাই, কেউ কাঁদে আমার মা নাই, কেউ কাঁদে আমার ভাই নাই, চলে গেল। কত আনন্দ সব নিমিষে শেষ হয়ে গেল। এবার কবরের মধ্যে যখন রেখে তার আত্মীয় স্বজন ঘুরে গেল, এই বান্দাকেও সজাগ বানাইয়া রুহু তার ভিতরে দেওয়া হলো। বান্দা সজাগ হয়ে দেখে, ডানে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি, আলো নাই, আলো নাই। এবার মুনকার নাকির প্রশ্ন করে, মার রব্বুকা, কে তোমার প্রভু, কি তোমার ধর্ম, কে তোমার নবী? ওই বান্দা বলে, লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। আল্লাহ নবী বলে, বাইনা উযুনাইহি, বাইনা উযুনাই। কথাটা বলার সাথে সাথে জাহান্নামের ফেরেশতারা লোহার মুগুর দিয়ে এত জোরে আঘাত করবে, ওই বান্দা মাটির ভিতরে ঢুকে যাবে, আবার টান দিয়ে উঠানো হবে। ওই কবরে একটা দুইটা না, 70 থেকে 99টা সাপ হাজির হয়ে যাবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাপগুলো কত ভয়ঙ্কর। একটা সাপ যদি দুনিয়ায় একবার শ্বাস করতো, গোটা দুনিয়ার সব মানুষ বিষাক্ত হয়ে মারা যাইত। খোরাসানের উটের মতো এত বড় 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 সাপ বেঈমান নাফরমানরে আঘাত করতে থাকবে। ও আমার যুবক, ও বৃদ্ধ বাবা, যে আল্লাহ এত দয়া করলো, যে আল্লাহ এত মায়া করলো, এই আল্লাহ তাআলারে ভুলে কেমনে তুমি নামাজটা ছেড়ে দাও, কেমনে রোজাটা ছেড়ে দাও, কেমনে নবীর সুন্নতি দাড়ির উপরে আঘাত লাগাও। আমার আল্লাহ তাআলা বলেন, সুম্মা ইলাইহি তুরজাউন, এই কবর থেকে তোরে আবার আমি আল্লাহ শেষবারের মতো উঠাবো। ৫ম নাম্বার অধ্যায়, আমাদের জীবনের 4টা অধ্যায় শেষ, আল্লাহ কিয়ামতের ময়দানে উঠাবে। আল্লাহ তাআলা বর্তমান সিরিয়ার জমিনে একটা চেয়ার নিয়ে বসবে। এই যে সিরিয়ার জমিন, আপনাদের এই যে এই মাঠটাও থাকবে সেদিন কিয়ামতের ময়দান। সিরিয়ার জমিনে আমার আল্লাহ চেয়ার নিয়ে বসবেন। এবার তোমাদের হিসাব হবে আদালতে কিবরিয়া। জজ আমার আল্লাহ, আসামি হবে গোটা দুনিয়ার মানুষ। আম্মা জান আয়েশার ঘরে একদিন নবী আয়েশা চৌকিতে বসে কান্না করতেছে। আম্মা জান আয়েশা নবীর কিনারায় যায়, বলে, পয়গম্বর, আমি আয়েশা কি এত বড় অপরাধ করলাম, আমার বাসায় এসে আপনি কান্না করতেছেন? আল্লাহর নবী বলে, আয়েশা, আমি তোমার কোনো অপরাধে কান্না করি না, আমি কান্না করি কিয়ামতের দিন এত ভয়ঙ্কর হবে, আমার উম্মত গুলোর কি হবে। আয়েশা, মানুষগুলো সেদিন উলঙ্গ উঠবে। আম্মা জান আয়েশা বলে, ও নবী আমার, মানুষ উলঙ্গ উঠলে মানুষের কি লজ্জা লাগবে না? আমার নবী বলে, আয়েশা, ওই কিয়ামত এত ভয়ঙ্কর, কে উলঙ্গ আর কার গায়ে কাপড় আছে আর নাই, হুঁশ পর্যন্ত থাকবে না। ও আয়েশা, সূর্যটা 1 বিঘাত বাঁধা হাত মাথার উপরে চলে আসবে।
বেঈমান নাফরমানের মাথার খুলিটা টাস টাস করে ফেটে যাবে, মাথার মগজগুলো ভাতের মানের মতো গলে গলে পড়তে থাকবে, জমিনটা তামা হয়ে যাবে। ও আয়েশা, মানুষগুলো দৌড়াইয়া পয়গম্বর আদমের কাছে যাবে। এদিকে আল্লাহ তাআলার হুঙ্কারে মানুষ 50,000 বছর বেহুশ হয়ে থাকবে। 50,000 বছর পর মানুষগুলো যখন উঠবে, দৌড়াইয়া পয়গম্বর আদমের কাছে যাবে, আপনি আমাদের আদি পিতা, আমাদেরকে একটু বাঁচান, আপনি ছাড়া কে বাঁচাবে? আদম নবী বলবে, নফসি নফসি। আদম নবী বলবে, আমার প্রাণ নিয়ে আমি টেনশনে, তোমাদের আমি বাঁচাতে পারবো না, যাও যাও অন্য জায়গায় যাও। সব মানুষগুলো দৌড়ে পয়গম্বর মূসার কাছে যাবে। মূসা নবী বলবে নফসি নফসি, ঈসা নবী, ইব্রাহিম নবী সবাই বলবে নফসি নফসি। আল্লাহ তাআলা মাকামুল মাহমুদ নামে একটা জায়গা বানাবেন, প্রশংসিত একটা জায়গা, যেটা সাদা কাপড় দিয়ে পেঁচানো থাকবে। লক্ষ লক্ষ মানুষ দিশেহারা হয়ে যখন দৌড়াবে, কই যায় সাহায্যকারী নাই। হঠাৎ শুনবে মাকামে মাহমুদে কান্নার আওয়াজ। মাকামে মাহমুদের পর্দাটা যখন উঠানো হবে, দেখবে আপনারা আমার নবী সিজদায় পড়ে কান্দে। সব নবীরা বলে, আমার জান, আমার প্রাণ নিয়ে আমি টেনশনে। আর আমার নবী বলে, আল্লাহ আমার উম্মত গুলোরে মাফ করে দাও, আমার উম্মত গুলোরে ক্ষমা করে দাও। রব্বি হাবলি উম্মতি, ও দয়ার আল্লাহ আমার উম্মত গুলোরে মাফ করে দাও। আল্লাহ নবী মানুষগুলোরে দেখা, আল্লাহর নবী বলবে, তোরা কই কই দৌড়াও। ওই মানুষগুলো বলবে, নবী আমার, আল্লাহর রাগের সামনে যাওয়া যায় না, কোন নবীরা আমাদের বাঁচায় না, সাপোর্ট দেয় না, আপনি কি একটু আমাদের বাঁচাবেন নাকি? আমি নবী তোদের সারা জান্নাতে ঢুকবো না। আল্লাহ নবী সব মানুষগুলো নিয়ে রওনা দিবে, আল্লাহর কুদরতি কুরসির কিনারায় যাবে। আল্লাহর কুদরতি কুরসির কিনারায় যাইয়া নবী আমার সিজদায় পড়ে যাবে। সিজদায় পড়ে ডাক দিয়া বলবে, দয়ার আল্লাহ, এত মায়া কইরা বান্দা বানাইছা, রাগ করে জাহান্নামে ফালা দিও না। তুমি তো বলেছিলাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কাউকে জন্ম দাও নাই, কারো থেকে জন্ম নেও নাই, বড় মায়া কইরা বান্দা বানাইছে, আজকে কেমনে রাগ করে জাহান্নামে ফালায়া দিবা। আদর কো রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, তুমি মাওলা কেমনে সহ্য করিবে, তুমি মাওলা কেমনে সহ্য করিবে। সকল রোজা হইতে ফিরিয়া, সকল
রোজা হইতে ফিরিয়া তোমার রোজায় রইলাম পড়িয়া তোমার রোজায় রইলাম পড়িয়া। নবীর কান্না এমন কান্না, আল্লাহর কুদরতি নজরটা আমার নবীর দিকে পড়ে যাবে। আল্লাহ বলবেন ইরফা রাসাকিয়া হাবিবার রহমান, ও নবী আমার মাথা উঠান, মাথা উঠান। আল্লাহ নবী যখন মাথাটা উঠাবে, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, নবী এত কান্না করবে যে দাড়ি ভিজে টপ টপ করে পানি জমিনে পড়তে থাকবে। আমার আল্লাহর এত রাগ, এত রাগ, নবীর চেহারার দিকে তাকানোর সাথে সাথে সব রাগ আল্লাহর কমে যাবে। আল্লাহ তাআলা ডেকে বলবেন নবী আপনি কি চান, কেন কাঁদেন? আমার নবী ডেকে বলে আল্লাহ আমার উম্মত গুলোরে ক্ষমা করে দাও, ওরা বড় অসহায়, ওদের ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ তো খুশি হবে, আল্লাহ বলবেন আপনার জন্য একটা চেয়ার বানাইছে, ওইটাই যাই বসেন আগে। নবী বলবে আল্লাহ আমি বসলে উম্মতের জন্য কে সিজদা দিবে আর কে কান্না করবে? আল্লাহ কয় যান যান যান, আপনাকে আজকে আমি শাফাতে কুবরার অনুমতি দিলাম, যাকে সুপারিশ করবেন আমি আল্লাহ তাকেই জান্নাত দিয়ে দিব। নবী আবার চেয়ারে বসে হাউজে কাউসারে পানি পান করাতে থাকবে। বেনামাজি বেঈমান নাফরমান গুলো ওই লাইনের মধ্যে ঢুকে যাবে। আমার আল্লাহ বলবে বেঈমানটারে ধর, ও নামাজ পড়ে নাই, নবীর সুন্নত মানে নাই, ওর পায়ে শিকল লাগা, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, ওরে ধইরা টান দিয়া জাহান্নামে ফালায়া দে। কেমন জাহান্নাম? কয় জাহিম নামক জাহান্নাম। একটা পাথর যদি জাহিম নামক জাহান্নামের উপরে ছেড়ে দেওয়া হয়, তলদেশে যেতে যেতে 70 বছর সময় লেগে যাবে। জাহিম নামক জাহান্নামে ফালা দাও। ও যুবক, ও বৃদ্ধ বাবা আমার, ওই ভয়ঙ্কর কিয়ামতে আমরা আল্লাহ নবীর শাফাত চাই, আমার নবীর মায়া, নবীর শাফাত চাই, অথচ চেহারার দিকে তাকাইলে নবীর কথা স্মরণ হয় না। পশ্চিমা কালচার, পশ্চিমা সভ্যতা সংস্কৃতির মধ্যে ডুবে আছো। বেঈমান আজান শুনে মসজিদে যায় না, তুমিও আজান শুনে মসজিদে যাও না। বেঈমান নাফরমানরা, ইহুদি খ্রিস্টানরা দাড়ি রাখে না, তুমিও রাখো না। তাদের মোবাইলে নাচ গান মুভির অভাব নাই, তোমার মোবাইলেও অভাব নাই। তোমার অন্তরে কি একটুও ভয় হয় না মালাকুল মউত যখন চলে আসবে কি উপায় হবে? আজকে যত টাকা, যত পয়সা, যত বাড়ি গাড়ি, কিছুই থাকবে না। আজরাইল হাজির হয়ে গেলে সব শেষ হয়ে যাবে। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ, ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি। সুতোয় টান দিলে মালিক, ও সুতোয় টান দিলে মালিক পারবে না তাকিতে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়া।
দুনিয়াতে, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়ি বলা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়ি বলা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। ও যুবক, কিসের মায়ায় পড়েছ? কিসের এত অহংকার, কিসের দাপট? ক্ষমতা চিরদিন থাকে না, এই দুনিয়ায় ক্ষমতা দিয়া কেউ টিকে থাকতে পারে না। আপনাদের প্রিয় সাবেক তো টিকতে পারে নাই, কেউ থাকতে পারবে না। এর আগে যারা ক্ষমতায় ছিল, ওয়ার্ডের সদস্য পর্যন্ত, তারাও বুঝতে পারে নাই পতন কখন হবে। কারণ একজন শাসক, একজন মানুষ পতনের সব দিকগুলো যদিও আটকাতে পারে, তবে যেখান থেকে পতন হবে ওই ছিদ্রটা আটকাতে পারে না, ঠিক কিনা? এই জন্য তুমিও বুঝতে পারো না। ও বান্দা, কার কখন পতন হয়? ক্ষমতা চিরস্থায়ী নয়, এটার আবার প্রমাণ বাংলার জমিনে মিলে গেল। আবার যারা ক্ষমতায় আসবে তারাও শিক্ষা নাও এখান থেকে, তোমরাও চিরস্থায়ী না। সুতরাং দুনিয়ার এই অহেতুক ক্ষমতার পিছনে না দৌড়ে আল্লাহ ওয়ালাদের পিছনে সময় দাও, জীবনটাকে সুন্দর বানায় নাও, জীবনটাকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসো। কারণ ওই ভয়ঙ্কর কিয়ামতে এই দলের নেতার পরিচয় চলবে না। আল্লাহ নবী যেদিন শাফাতের জন্য ডাক দিবে, আল্লাহ নবী যখন মাকামে মাহমুদে সবাইরে ডাক দিবে, তুমি যাইয়া যদি বলো আমি অমুক পীরের মুরিদ, ছাড় পাবো না। আমি তাবলীগের চিল্লা লাগাইছি, ছাড় হবে না। ওই নবীরে যদি অন্তর দিয়া মোহাব্বত করো, আমার মাওলারে যদি অন্তর দিয়া মোহাব্বত করো, আর নামাজ ছাড়িও না, আর আমার নবীরে কাঁদাইও না রে যুবক। বেঈমানরা আমার নবীরে কম কাঁদায় না। আমার নবীরে তায়েফের ময়দানে পাথর মেরে রক্তাক্ত করেছিল। আমার নবীর ঠোঁটে রক্ত পড়তে পড়তে পাথরের আঘাতে একটা সময় জুতা পর্যন্ত আটকে যায়। আল্লাহ নবীর জুতা বেয়ে বেয়ে এক ফোঁটা রক্ত যখন মাটিতে স্পর্শ করলো, মাটিটা থরথর করে কেঁপে উঠল। ওই মাটি আমার আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ তোমার নবীর রক্ত সহ্য করতে পারি না। ও আল্লাহ, আর এক ফোঁটা রক্ত যদি আমার গায়ে পড়ে, আমি কিন্তু উল্টে তায়েফবাসীরে মেরে ফেলবো। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমি কিন্তু উল্টে তায়েফবাসীরে মেরে ফেলবো। এবার জিবরিল আমিন দৌড়ে আসছে, দৌড় দিয়ে আইসা বলে, ও পয়গম্বর, আপনার রক্ত সহ্য করা যায় না। আল্লাহর আরশটা থরথর করে কাঁপতেছে, ফেরেশতারা পর্যন্ত সব জমিনে নেমে আসতেছে। আপনার কষ্ট সহ্য করা যায় না রে নবী আমার। আপনি যদি একবার হুকুম দেন, ওই তায়েফের পাহাড়ে নিয়োজিত ফেরেশতা দিয়া আমরা তায়েফবাসীর পাথর চাপা, পাহাড় চাপা দিয়ে মেরে ফেলবো। আল্লাহ নবী কেমন মায়ার নবী জানো? আমার নবী তখন দোয়া করে, আল্লাহুম্মা হাদি কওমি লিআন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ, আমার কওমরে মারবেন না, ওদের হেদায়েত দেন, ওরা না বুঝে আমারে মারতেছে। এমন মায়ের নবী আমরা পাইলাম। উহুদের ময়দানে আমার নবীর দাঁত ভেঙে শহীদ হয়ে যায়। আমার নবীর এত কষ্ট করে তো জীবন চালানোর দরকার ছিল না রে মুমিন। এত কষ্ট করে জীবন চালানোর কোনো দরকার ছিল না। আল্লাহ নবী উহুদের ময়দানে যখন দান শহীদ হয়ে গেল, লোহার হেলমেট ভেঙে নবীর কপালের উপরিভাগে যখন ঢুকে গেল, নবী একটা গর্তের মধ্যে পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন নবী আমার। এদিকে বেঈমানরা খবর দিয়ে দিয়েছে মদিনায় যে মুসলমানের নবী আর দুনিয়ার জমিনে নাই।
হানজালা বাসর ঘরে ছিল, বিবিরে ফালায়া কয়, বিবি বিদায় দাও, আর দেখা হবে না, বিবি বিদায় দাও। এদিকে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো একজন সাহাবা, এত কালো বলে বুড়া প্রায় মধ্যবয়সী হয়ে গেছে, কোন মদিনার মেয়ে তারে বিবাহ করে না, এত কালো দেখতে, অসুন্দর, ফ্যামিলি ভালো না, বংশ নাই, সম্পদ নাই, কিন্তু আল্লাহর নবী নিজে থাইকা উহুদের যুদ্ধের দিন মদিনার সর্বশ্রেষ্ঠ সুন্দরীর সাথে তার বিবাহ পড়ায়া দিছে। কে সেই সর্বশ্রেষ্ঠ সুন্দরী? বলে মদিনার নেতা ইবনুল ওয়াহাব ছিল মদিনার সবচেয়ে বড় ধনী বড় নেতা, তার মেয়ের সাথে বিবাহ পড়ায়া দিছে নবী। আমার নবী যখন যুদ্ধের ময়দানে রওনা দিয়েছিল, সাদ নবীর পাশে দাঁড়ায় রইছে। আল্লাহ নবী কয়, তুমি দাঁড়াইছো কেন? কয়, নবী আমি যুদ্ধে যাব। আমার নবী কয়, না না না, তোমার যুদ্ধে যাওয়ার দরকার নাই, নতুন বিবির কাছে যাও। আল্লাহর নবীর কথা শুনিয়া সাদ বলে, নবী না না, আপনি যুদ্ধের ময়দানে যাবেন আর আমি নতুন বিবির কাছে যাব, এটা কেমনে হয়? আল্লাহর নবী কয়, আমি আদেশ দিলাম যাও, অমান্য করা যাবে না। বাধ্য হয়ে সাদ চলে যায়। এদিকে নবী যুদ্ধের ময়দানে নেমে আহত হয়ে গেলেন, নবী গর্তের মধ্যে বেহুশ। সাদ নতুন বিবির জন্য কেনাকাটা করতেছে, নতুন বিবির কাছে যাবে। জামাই বরণের জন্য বিশাল আয়োজন করা হয়েছে, মদিনার বাজারে শোরগোল পড়ে গেছে। সাদের ভাগ্য কত ভালো, মদিনার সর্বশ্রেষ্ঠ সুন্দরী তার বিবি, আজকে তার সাথে মোলাকাত হবে। সাদ যখন মালামালগুলো কিনতেছিল, টাকাগুলো যখন দিল ওই ভাইয়ের হাতে, দোকানওয়ালার হাতে, দিনারের দিরহামের পোটলাটা যখন দিতেছি, হঠাৎ সাদের কানে আওয়াজ, নবী নাকি উহুদের ময়দানে দান ভেঙে নবীর দাঁত শহীদ হয়ে গেছে। হঠাৎ সাদের কানে আওয়াজ, আমার নবী নাকি নাই। সাদ দোকানওয়ালাকে ডাক দিয়া বলে, ভাই তোমার মালগুলো ফেরত নাও, আমার টাকাগুলো দাও, তোমার মালামাল আমি নিব না। দোকানওয়ালা কয়, তোমার মাথা কি খারাপ? তুমি কেন নিবা না? এত বড় সুযোগ কেউ হাত ছাড়া করে নাকি? দোকানওয়ালাকে সাদ বলে, তুমি কি শুনো না আমার নবী নাকি নাই? আমি কেমনে যাবো? আবার বললো সাদ ওই 200 দিরহাম ছিল এক্সট্রা, 200 দিরহাম দিয়ে একটা ঘোড়া কিনলো, একটা তরবারি কিনলো। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এবার সাদ তার চেহারায় একটা কালো কাপড় বেঁধে নিল, কারণ এই চেহারায় কালো কাপড় না বাঁধলে আমার নবী যদি আবার জীবিত থাকে, সাদকে দেখলে নবী আবার রাগ করবে, তুই কেন আসছো, তোরে দিয়ে আসছে। ইমান কেমন মজবুত যে চেহারায় কালো কাপড় পর্যন্ত বেঁধে নিয়েছে। ঘোড়ার পিঠে চড়ে সাদ এবার দৌড়ায়। সাদ কোনো দিকে তাকায় না, আমার নবীর গায়ে আঘাত আমি সহ্য করব না, সোজা উহুদের ময়দানে নেমে গেছে। এদিক দিয়া আমার নবী যখন রক্তাক্ত বেহুশ, ওসমান, আলী, আবু বকর, ওমর সবাই নবীরে জড়ায়া ধরছে। হযরত ওমর নবীর মাথার লোহার কড়াটা দাঁত দিয়ে টান দিছে, ওমরের 2টা কাঁচা দাঁত ভেঙে জমিনে পড়ে গেছে। আমার নবী কয়, ওমর তোমার কি কষ্ট হয় না? ওমর বলে, নবী গো, আমার কষ্ট হবে, আপনি রক্তাক্ত, আমার 2টা দাঁত কিছুই না রে নবী। আজকে আপনি আমার সামনে রক্তাক্ত, আমি বড় লজ্জিত। আল্লাহ যদি আমাকে 100 জীবন দেয়, এই মুহূর্তে আপনাকে রক্ষা করার জন্য ওমর তার 100 জীবন আপনার জন্য কোরবানি করে দিবে। এদিকে সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেছে, বারবার আঘাত। আল্লাহ নবী, ওমর, ওসমান, আলী, আবু বকর, তালহাকে কয়, যাও যাও, জলদি যুদ্ধের ময়দানে যাও। সাহাবায়ে কেরাম মার খায়, কেউ যায় না নবীরে ফালাইয়া। আমার নবী কসম দিয়া বলে, যাও। আমি কসম দিয়া বললাম, কেউ থাকতে পারবো না। সবাই চলে গেল কসম শুনিয়া। বেঈমানরা নবীরে একা পেয়ে এবার তীর মারা শুরু করে দিল। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা লাফ দিয়া গিয়া নবীরে জড়ায়া ধরছে।
যেদিক থেকে তীর আসে সেদিকেই তলহা তার বুকটারে ঘুরাইয়া দেয়, যেদিক থেকে তীর আসে বুকটারে ঘুরা দেয়। তলহার পেটে সেদিন একটা দুইটা না, তলহার গায়ে 70টা তীর বর্ষার আঘাত লেগেছিল। আল্লাহ নবী তলহাকে ডাক দিয়া কয়, তলহা বুকে তো আর জায়গা নাই। ও তলহা, বুকে জায়গা নাই, একটা তীরের আঘাতে মানুষ দাঁড়াইতে পারে না। 70টা তীর বর্ষার আঘাত নিয়ে নবীরে আবার তলহা কাঁধে উঠাইছে। আমার নবীকে আমারে কাঁধে উঠাইছো কেন? কয় নবী, আপনার গায়ে বেঈমানরা আঘাত করবে। 70টা তীর বর্ষার আঘাত নিয়ে তলহা পাহাড় বেয়ে নবীকে নিয়ে পাহাড়ের উপরে চলে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য মদিনায় বিভিন্ন সময় আমার নবী প্রসঙ্গ ছাড়াই হাউমাউ করে কান্না করে উঠতেন। একদিন আবু লুবাবা প্রশ্ন করে, ও নবী আমার, হঠাৎ করে কেন কান্না করে ওঠেন হাউমাউ করে বাচ্চাদের মতো? আমার নবীকে, আবু লুবাবা, আমার তলহার কথা মনে পড়ে যায়। আহারে, ওহুদের ময়দানে তলহা কত কষ্ট করেছিল। তলহা শহীদ হয়ে গেছে, কিন্তু ও শহীদ হওয়ার পর থেকে আমি একটা রাতও ঠিক মতো বিছানায় পিঠটা লাগাইতে পারি না। 70টা তীর বর্ষার আঘাত নিয়েও তলহা আমারে কিভাবে পাহাড়ের উপরে চলে গিয়েছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী এবার উঁচু জায়গায় যখন বসানো হয়, আল্লাহ নবী হঠাৎ তাকায় দেখে কালো কাপড় বেঁধে কে যেন যুদ্ধের ময়দানে বলিয়ান একজন মারাত্মক ইমানদার, এত স্পিড তার তরবারিতে কেউ কোনোদিন দেখে নাই। আল্লাহ নবী কয়, আলী, এই সাহাবীটাকে, তার তরবারির এত পাওয়ার, ঈমানের এত পাওয়ার, কেউ চিনে না, চোখ দুইটা চেনা চেনা মনে হয়। হযরত আলী বলে, ও নবী আমার, চোখ দুইটা চেনা মনে হয়, তবে আর কিছু চিনতেছি না। এদিকে সাদ যুদ্ধ করতেছে, চোখ দুইটা বের করে, কেউ তারে চিনতে পারে না। যুদ্ধ করা অবস্থায় হঠাৎ এক বেঈমান সাদের বুক বরাবর একটা তীর মেরে দিল। তীরটা এসে সাদের কলিজার মধ্যে ঢুকে পড়লো। সাদ এবার ঘোড়ার পিঠ থেকে জমিনে পড়ে ছটফট করতেছে, ছটফট করতেছে। গড়াগড়ি করতে করতে চেহারার কালো কাপড়টা সরে গেছে। আমার নবী ডাক দিয়া কয়, দেখ আমার সাদ, ওরে আমি ঘরে রেখে আসছিলাম, নতুন বিবির কাছে রেখে আসছিলাম, টাকা দেখ, টাকা দেখ। আজ আমার মোহাব্বতে সাদ জীবনটারে দিয়া দিল। আমার নবী এত অসুস্থ, দৌড়ে গিয়া সাদকে কোলে তুলে নিল। কোলে তুলে মাথা মুছার কয়, সাদ, তোরে আমি বাড়িতে রেখে আসছিলাম, তুই নতুন বিবির কাছে না যাইয়া কেন এখানে আসছো? দেখ কত বড় বিপদ। সাদ কয়, নবী, কিসের বিপদ? আজকে যদি আমি না আসতাম, আপনার দামি কোলে আমি চড়তে পারতাম নাকি? আজকে যদি আমি না আসতাম, আপনার ওই দামি হাতটা আমার মাথায় কে বুলাইতো? আল্লাহর নবী কান্দে। হঠাৎ করে কান্নার মধ্যে নবী হাসি দিয়া দিলেন। আবু লুবাবা প্রশ্ন করে, পয়গম্বর, উহুদের ময়দানে আপনি হঠাৎ করে কান্নার মধ্যে হেসেছিলেন কেন? আল্লাহর নবী কয়, ও আবু লুবাবা, সাদের রূহটা যখন বের হয়ে যাচ্ছিল, এই রূহটাকে নেওয়ার জন্য ফেরেশতারা কারাকারি করতেছিল, কে কার আগে জান্নাতে রূহটারে পৌঁছে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দৃশ্য দেখে আমি হাসতেছিলাম। আবার নবী আমার সাদের থেকে চেহারাটা ঘুরাইয়া নিয়েছিলেন। আবু লুবাবা বলে, চেহারা কেন ঘুরাইছিলেন? আমার নবী ডেকে বলে, আবু লুবাবা, এই সাদ দুনিয়ার সুন্দরী ফালাইয়া আল্লাহর জন্য জীবনটারে দিয়ে দিছে। আমার আল্লাহ জান্নাতে তার জন্য এত সুন্দরী রেখেছে, ওই সুন্দরী গুলো সাদকে পাওয়ার জন্য এত জোরে দৌড় দিছে, তাদের পায়ের কাপড়গুলো হাঁটুর উপরে উঠে যাচ্ছিল। এই জন্য আমি নবী চেহারা ঘুরাইয়া নিয়েছিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
ও আমার নবীর উম্মত, ও বলিদাপাড়া বাড়ুইহাটির মুসলমান, একটু অন্তরটারে সেই ইহুদির দিনের দিকে নিয়ে যান। এত কষ্ট করেছিল বিবি ফালাইয়া, বাচ্চা ফালাইয়া। আরে তাদেরও তো জীবন, আপনার আমারও তো জীবন। আল্লাহ 3 ওয়াক্ত খানা খাওয়ায়, কোনো কষ্ট নাই, কোনো যুদ্ধ নাই। এরপরেও নামাজটারে কেমনে ছাড়ো? আমার নবী তো পেটে পাথর বেঁধে দিনের দাওয়াত দিয়েছে। সেই নবীর জন্য কি তোমার একটু মায়া লাগে না? সেই নবীর জন্য কি মায়া লাগে না? হায়রে মানুষ নামাজ কেন পড়ো না? হায়রে মানুষ ইসলাম কেন মানো না? আমার আল্লাহ তাআলা এই গভীর রাতে প্রথম আসমানে চলে আসছেন। বান্দার দিকে আমার আল্লাহ তাকায় রইছে। কে আছো যুবক?